আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, তো সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি এরকম আপডেট ভিডিওগুলো আপনাদের দেখাতে পারি। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। তো আজকের যে আপডেট ব্লগ ভিডিও নিয়ে আসলাম সেটা হলো যে আজকে আমরা কয়টা কবুতরের ঘর পরিষ্কার করবো। তো সেই বিষয়ে আসলে সবগুলা প্রায় পরিষ্কার করা আছে, তারপরেও মানে এই কটা না করলে আসলে চলবো না। তো সেজন্য আমার আজকের ব্লগ ভিডিওটা, তো কেউ যাতে করে ভিডিওটা মিস না করে সেজন্যই অবশ্যই ঘরের ভিতরে তো আজকে যে ঘরগুলা পরিষ্কার করবো সেটা হলো যে যেগুলাতে পরিষ্কার দুপুরে, আজকে কিন্তু এখনকার সকালবেলা আসলে করা যাবে না। হ্যাঁ, দুপুর দিক দিয়ে পরিষ্কার করে দিব। এই কবুতরের এই ঘরটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কিন্তু বাচ্চা আছে। তো বাচ্চা যেগুলাতে বাচ্চা আছে আমি চেষ্টা করবো যে ওই ঘরগুলা পরিষ্কার করার জন্য, কারণ এগুলাতে বেশি ময়লা আটকেছে। আর অন্যান্য যদি জায়গাতে ময়লা না আটকে তারপরে মনে করেন যে পরিষ্কার কিছু কিছু করা লাগবে, কারণ এখানকার করলে আমার শরীরটা আসলে মানে এখানকার করলে এখানকার গোসল করা লাগবে, কারণ দুপুরে কাজ বাজ করে তারপরে আবার এই যে আমাদের প্রথম ঘরের বাচ্চাগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সবগুলো বড় হয়ে যাইতেছে। মানে যে কটা দেখাইতেছে এই কটা ইনশাল্লাহ কালকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে এই কটা মানে কবুতরের ঘর আমার পরিষ্কার হয়ে গেছে। এই পরিষ্কার করে করে আমি করবো কি জানেন, যে এগুলো একটা চেনা মেনা দিয়ে তারপরে রেখে দিব, কারণ আবার কিন্তু দেখা যাবে যে কয়েকদিনের মধ্যে আবার কবুতরের ঘর আবার বোঝাই করে ফেলাই দিচ্ছে। এটা আবার এই যে এটা পরিষ্কার করবে, দেখেন উৎসাহ করে হালাই দিচ্ছে। এর আগে পরিষ্কার করা হয়েছিল না, এই কারণেই নতুন করে পরিষ্কার করা দরকার। কারণ এখানে এই যে দেখেন পোকামাকড় ময়লাটা দেয় জমা হয়ে গেছে গা। আর আর একটা করবো সেটা হলো এই যে এই ঘরটা তো দুইবার দিল, এটা দিয়ে আমার রানিং আপনার তিন বাত এটা দিল আমার বাড়িতে। তিন বাতের মধ্যে এই একটা বাতি মনে করেন যে একমাত্র কবুতরের ফুটছে, তাছাড়া কিন্তু সবগুলাই প্রথম দুইটা দিয়েছিল ওইগুলা নষ্ট হয়ে গেছিল গা। আর আর আরো করণ লাগবো, কারণ এই যে এই ঘরে দেখেন এই ঘরে কিন্তু মানে এমন সাইজ হয়েছে উঁচা হয়ে গেছে গা। আবার কবুতরের ঘরটা কিন্তু উঁচা হইলেও এটা পরিষ্কার করা দরকার। তিনটা না, এখন দেখতেছি যে আপনার তিন চারটা পাঁচটা, তারপর এই ঘর ছয়টা, আর এই ঘরটা, এই সাতটা ঘর আজকে ইনশাল্লাহ পরিষ্কার করে রাখা দিব, যাতে করে পরবর্তীতে আমরা আজকে অনেক রোদ উঠছে কিন্তু রোদের মধ্যে এই যে আমাদের এখানে একটা জায়গা আছে আপনাদের দেখানো দরকার। এই যে নাদাগুড়ি, এখান থেকে কিন্তু কবুতর খাবার খায়, আমি প্রায় সময় দেখি। ওমা, আমার চতুর্থ করে কিন্তু এই যে নিচ দেওয়া যে জায়গাগুলো আছে এগুলো কিন্তু ধারাতে পরিষ্কার করে দেওয়ার পর নিচে অনেকগুলা মনে করেন যে ময়লা জমাট হয়ে গেছে গা, এগুলো পরিষ্কার করে দিলে সবচেয়ে বেশি ভালো হবে। আর এই ঘরে তো কবুতর থাকেই না, এই ঘরটা মানে পরিষ্কার করার কোনো মানে যেতেছে না। তারপরে আসলে একবারে করে নেওয়া উচিত, কারণ এই জায়গাতে দেখেন পিঁপড়ে টিপড়ে দিয়ে কিন্তু বোঝা আছে। এটাও যদি পরিষ্কার করা লাগে এটাও কিন্তু পরিষ্কার করে দিতে। এটা করে একটা ঝামেলা আছে কি জানেন, যদি রাতের বেলা যদি এই টানাটা না দিতাম, রাতের বেলা যদি এখানে আমরা মানে খালি রাখতাম, এই জায়গাতে কিন্তু কারবার পা মানে ঢুকাই দিত। এর একটা ঝামেলা, আমার সাদা ঘরের কবুতর এবার তো প্রথম বার নষ্ট করে হারাই দিয়েছে।
আমি সপ্তাহে আপনাদের বলছিলাম যে এই দুই জোড়ার ভিতরে কোনটা মানে ভালো, এটা নিয়ে আমি ব্লগ ভিডিও রাখবো। কোনটা কবুতর ভালো বলা যায়, আপনারা অবশ্যই কালকের ভিডিওটা দেখবেন, তারা বুঝবেন যদি পাইতে থাকি আর আর কবুতর যদি ডিম দেয় সেটার লক্ষণ অবশ্যই জানা দিব যে কখনকার ডিম দিব। আমার সবগুলা কবুতরের মনে করেন যে ডাক অরিজিনাল একদম খাঁটি, এর মধ্যে কোনো তফাৎ নেই। কিন্তু এই কালারের কবুতর আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ অনেকে ভাবে যে এগুলো আসলে দালালি, এগুলো কিন্তু আসলে দালালি না। তো দালালি কবুতরের লক্ষণ অন্যরকম থাকে, এমনকি চোখগুলো অনেকটা লাল হয়। বেশিরভাগ এই দালালি কবুতর মনে করেন যে মানুষ দেখলে মনে করেন যে ভয় পায়। ওগুলো আমার দেশে থেকে হয়েছিল, আর কিছু আমি হাট থেকে ক্রয় করে নিয়েছি। অনেকে আছে যে ওই কবুতর গুলা মনে করেন যে অনেক বেশি পছন্দ করে, তো আমিও কিন্তু এগুলা কবুতর বেশি পছন্দ করি। কিন্তু আপনাদের এরকম কিন্তু এই যে এটা মানে পাইরি কবুতর, ওই যে কান্দি করে আমার ওই পাশে, এটা পাইরি। আবার এই যে এটা বাচ্চারা আদার খাওয়াইতেছে। খাওয়া খাওয়া খাওয়া, আর দুইটা যদি ঠিকঠাক কথা খাবার খাওয়ায় তাহলে কিন্তু কবুতর অল্প দিনে মুখায় দেবো, কারণ এটা ভয় পাইতেছে, বেশিরভাগই ভয় পাইতেছে। কারণ আমার ফোনের লাইটটা আসলে মানে অন করা আছে, তো তো এই কারণেই একটু ভয় বেশি পাইতেছে। তো এই যে মানে কবুতর ঘরে না পূজা করা যাইতো, কিন্তু আসলে ওইরকম কবুতর বাড়ির মধ্যে মনে করেন যে পরিবেশ খারাপ করে, এই জন্য যে মানে বাড়তি একটা যাইতো কবুতর লালন পালন করা গেলে সবচেয়ে কিন্তু বেশি ভালো হইতো। তো এবার এটা আশা যে এটা থেকে যদি ভালো একটা কালার আসে কবুতর কিন্তু লাগাই নিবে। আর এটাতে বন্ধে খাবার খেয়েছে, ঠোঁট দেখলে বোঝা যাবে। মাড়ি লাগে হয়েছে কিন্তু, যেটাতে দেখবেন যে মাটি টাড়ি লাগে আছে ওটা মনে করেন যে নিশ্চিত থাকবেন ওটা বন্ধের খাবার খাইয়া এসছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি পরবর্তীতে নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। পোকা দিয়ে বোঝাই, এই জন্যই এই পায়রাটা ভালো আছে। আমি বলছিলাম যে এর আগে যে একটা সাদা পায়রি আসলো খুব টিকি গেলা, পায়রিটা কিন্তু ভালো ছিল না, আপনাদেরকে আগে জানি। পায়রা বলা আছে আমার, এই যে পায়রিটা যে ওইটাও কিন্তু অনেকটা ভালো। আবার খাবার খাও, মানে কি খাওয়া অবশ্যই আপনারা ভাবেন যে ভুট্টা খাওয়াতে পারেন না, ভুট্টাই বেশি খাওয়াই রে ভাই। তো লালন পালন করেন অবশ্যই জানেন না। আপনারা হাইব্রিড বাদাম গুলা অবশ্যই বাজারে যদি থাকে অবশ্যই দেখবেন, হাইব্রিড বাদামও কিন্তু খাওয়ায়। অবশ্যই না, একদিন আমি বাদাম কিনা আপনাদের কাঁচা বাদাম কিনা খাওয়ানোর মানে দেখানোর চেষ্টা করবো। কিন্তু এই পাশেরটা খাওয়াইছি, আবার এই পাশেরটা শুরু করছি। তো সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।